হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, আধার কার্ডের যে নতুন আপডেটটা এসেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ আধার কার্ডের নাম আপনারা কতবার চেঞ্জ করতে পারবেন, ঠিকানা কতবার চেঞ্জ করতে পারবেন, বা আধার কার্ডের যে সম্পূর্ণ ইনফরমেশনটা আজ কিন্তু আপনারা পেতে চলেছেন। কারণ এই আপডেটটা আপনাদের প্রত্যেকেই জেনে নেওয়া প্রয়োজন। আধার কার্ডের প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা লিমিট থাকে, নাম চেঞ্জেরও একটা লিমিট থাকে এবং ঠিকানা চেঞ্জেরও একটা লিমিট থাকে। এই লিমিটগুলো কতবার আপনারা পাবেন বা লিমিট পেরিয়ে গেলে আপনারা কিভাবে করবেন তাও কিন্তু এখানে উপদেশ দেওয়া রয়েছে। সম্পূর্ণ আপডেটটাই শেষ পর্যন্ত জানুন। অবশ্যই আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়। দেখুন কি বলেছে। আধার কার্ড বর্তমানে আমাদের জীবনের একটি অপরিহার্য পরিচয়পত্র। ব্যাংকের কাজ থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া পর্যন্ত প্রায় সব ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে অনেক সময় আমাদের আধার কার্ডের বিভিন্ন তথ্যের ভুল থাকে বা পরিবর্তনের প্রয়োজন হয়। এই লক্ষ্যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে ইউআইডিএআই অর্থাৎ আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম চালু করেছে। এই নিবন্ধে আমরা আধার কার্ডের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং অন্যান্য বিবরণ কতবার পরিবর্তন করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই বলেছি, কারণ অনেকেই ভাবে যে নাম আমি মানে যতবার খুশি চেঞ্জ করতে পারবো, জন্ম তারিখ আমি আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবো। দেখুন এখানে কিন্তু হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, আপনার যদি সঠিক ডকুমেন্ট থাকে চেঞ্জ করতে পারবেন, তারও লিমিট রয়েছে। মানে আপনি কবার চেঞ্জ করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। মানে নতুন নিয়ম অনুসারে, আগে থেকেও এই সিস্টেমটা ছিল, কিন্তু নতুন নিয়ম অনুসারে কিন্তু আরো মানে কড়াকান্তি করেছে। কি বলেছে? নাম পরিবর্তন। আধার কার্ডের নাম পরিবর্তন করার সুযোগ সীমিত। ইউআইডিআই এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি তার জীবনের শুধুমাত্র দুইবার নাম পরিবর্তন করতে পারেন। দেখুন এটা কেন আমি বলছি, একজন যদি মেয়ে হন তাহলে কিন্তু বিবাহর আগে যদি চেঞ্জ করে ফেলেন একবার, তাহলে কিন্তু বিবাহের পরে কিন্তু আরেকবার চেঞ্জ করতে পারবেন। কারণ কোনো প্রকার যদি বিবাহের আগে যদি দুবার চেঞ্জ হয়ে যায়, পরবর্তী সময়ে কিন্তু আপনাদের চেঞ্জ করতে অনেক সমস্যা হবে। তাই আমি আপনাদেরকে এই আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কি বলেছে? নামের ছোটখাটো ভুল যেমন বানানের ভুল বা নামের আংশিক পরিবর্তন এই সীমায় অন্তর্ভুক্ত। তবে মানে বুঝতেই পারছেন, একটা বানানো ভুল যদি থাকে সেটাকে আপডেট করতে যান, একবারের বেশি দুবার আপডেট হলে দুবার আপডেট হলেও চলবে, কিন্তু দুবারের পরে যখন তিনবার করতে যাবেন সেটা কিন্তু আপনার সমস্যা হবে, মানে জটিলতা তৈরি হবে। সেটাও হবে, কিন্তু সেটা কোথা হবে সেটা আমি ভিডিওর শেষে কিন্তু বলতে চলেছি। তবে বিশেষ বিয়ের পর মহিলাদের পদবি পরিবর্তনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যদি কোনো বিশেষ কারণে তৃতীয়বার নাম পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেক্ষেত্রে একটি বিশেষ প্রক্রিয়া মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে ইউআইডিএআর আঞ্চলিক অফিসে গিয়ে যথাযথ কারণ ও প্রমাণপত্র যেমন গেজেট নোটিফিকেশন জমা দিতে হবে। মানে বুঝতেই পারছেন, তার একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে। এটা গেল আপনাদের নাম পরিবর্তনের ক্ষেত্রে। বা জন্ম তারিখ পরিবর্তনে কি বলেছে? এখানে বলেছে জন্ম তারিখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, তাই এটি পরিবর্তন করার নিয়ম বেশ কঠোর। আধার কার্ডের জন্ম তারিখ শুধুমাত্র একবার পরিবর্তন করা যায়। প্রথমবার আধার কার্ড তৈরির সময় যদি জন্ম তারিখে কোনো ভুল হয়ে থাকে তবে সেটি সংশোধনের জন্য একবার সুযোগ দেওয়া হয়। এর জন্য বৈধ প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট বা সরকার অনুমোদিত কোনো নথি জমা দিতে হয়। যদি দ্বিতীয়বার পরিবর্তনের প্রয়োজন হয় তবে তা শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ইউডিআই এর মানে বুঝতেই পারছেন, ইউডিআই এর আঞ্চলিক অফিসে অনুমোদনের মাধ্যমে সম্ভব। মানে আধার সেন্টারে আপনাকে যেতে হবে, যেগুলো কিন্তু সরকারি অন্তর্ভুক্ত বা সরকারি অন্তর্ভুক্ত আধার কার্ড রয়েছে, আধার কার্ড সেন্টার রয়েছে, সেখানেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। এবার জেন্ডার পরিবর্তন মানে লিঙ্গ পরিবর্তন। ইউডিআর এর নিয়ম অনুযায়ী আধার কার্ডের লিঙ্গের তথ্য শুধুমাত্র একবার পরিবর্তন করা যায়। যদি এই তথ্যের কোনো ভুল থাকে বা পরিবর্তনের প্রয়োজন হয় তবে একবারের জন্য তা সংশোধন করা যেতে পারে। দ্বিতীয়বার পরিবর্তনের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনাকে যেতে হবে সেই একই রকম আধার অফিসে। ঠিকানা পরিবর্তন স্থানীয় বা বর্তমান ঠিকানা পরিবর্তনের একটি সাধারণ বিষয়। অনেকেই চাকরি বা অন্যান্য কারণে এক শহর থেকে অন্য শহরে চলে যান, যার ফলে ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হয়। এই বিষয়টি মাথায় রেখে ইউডিআই এর ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করেনি। অর্থাৎ
আপনি যতবার খুশি আপনার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন। এর জন্য আপনাকে শুধু নতুন ঠিকানার একটি বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ঠিকানার মতোই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিবর্তনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই। আপনি যতবার প্রয়োজন ততবারই কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারেন। তারপরে কি বলেছে, ছবির পরিবর্তন, আধার কার্ডের ছবি পরিবর্তনের ক্ষেত্রে কোনো সীমা নেই। সময়ের সাথে সাথে আমাদের চেহারার পরিবর্তন হয়, তাই আপনি যত খুশি আপনার ছবি আপডেট করতে পারেন। এর জন্য আপনার নিকটবর্তী যে কোনো আধার সেন্টারে গেলেই কিন্তু আপনার হবে। বা এই নিয়মগুলি জানা থাকলেও আধার কার্ডের তথ্য আপডেট করার সময় কোনো সমস্যায় পড়তে হবে না। যে কোনো পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গেলেই আপনার কাজ সহজভাবে হয়ে যাবে। দেখুন, এখানে কিন্তু একটা স্পষ্টতই আমি বলে দেই, যে নিয়মগুলো আগে ছিল সেই নিয়মগুলো এখনোই রয়েছে, কিন্তু অনলাইন প্রসেসে যেটা করা যেত এখন কিন্তু সেটা করা যাচ্ছে না। আপনাদেরকে কিন্তু অফিসে কিন্তু ভিজিট করতে হবে। বর্তমানে নভেম্বর থেকে কিন্তু একটা নিয়ম লাগু হতে চলেছে। সরকারের তরফ থেকে এরকম আপডেট পাওয়া যাচ্ছে যে আগে যেমন ওটিপির মাধ্যমে আমরা কারেকশনগুলো করে নিতে পারতাম, বর্তমানে কিন্তু সেই প্রসেসটা পুনরায় আসতে চলেছে। এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।